মদন মোল্লা তুমি মালা তিলক করে ঘুরে বেড়াও, পারবে না। এটা ঘোর কলিকাল, শিগালে চাটবে বাঘের গাল। হ্যাঁ, কেন এই কথা বললাম? বললে ঘোর কলিকাল, শিগালে চাটবে বাঘের গাল। কেন বললাম শুনে রাখুন। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খায়, ভিক্ষা সারা দেশ বিদেশে দাপিয়ে বেড়ায়। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খায়, ভিক্ষা সারা দেশ বিদেশে দাপিয়ে বেড়ায়। বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা গেছে, লজ্জা মনে লজ্জায় গলায় দড়ি দিয়েছে। লজ্জা মনে লজ্জার গলায় দড়ি দিয়েছে। ধন্য ধন্য কলিকাল, শিগালে চাটবে বাঘের। ধন্য ধন্য কলিকাল, শিগালে চাটবে বাঘের গাল। ধন্য ধন্য কলিকাল, শিগালে চাটবে বাঘের গাল। ধন্য ধন্য কলিকাল, শিগালে চাটবে বাঘের গাল। বুঝে নেওয়া গেল? জ্ঞানী লোকেদের আর কদর থাকবে না, অজ্ঞানীরাই দেখবেন কলিতে পণ্ডিত হয়ে যাবে। যখন যার সুযোগ আসবে সব কথা হবে বাণী, আর কলিযুগে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। আমি বলছি না, তুলসীদাস দি কলির চর্চায় লিখছে কলিযুগে কি কি ঘটবে। আজ থেকে কত বলবো, তুলসীদাস ধরুন অনেক অনেক আগে রামচরিতমানস, তুলসীদাসী রামায়ণ, তার মানে কত বছর রামলীলা, তেতা যুগ, তাই তো? তিনি লিখে গেছেন কলিযুগে কি কি ঘটবে। তেতা যুগে লিখে দিলেন কলিযুগে কি কি ঘটবে। একবার ভাবতে পারছেন? এমনি শুধু কলির পরমায়ু 4,32,000 বৎসর। তেতা যুগে বসে কলিতে কি ঘটবে লিখছেন তুলসীদাস। কি করে? রামচন্দ্রকে স্মরণ করছে, রামচন্দ্র যা তার মনে জাগাচ্ছে তিনি লিখছেন। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। অশ্বমের যাগ যোগ্য না হইবে পূর্ণ, অশ্বমের যাগে যোগ্য না হইবে পূর্ণ। জাতি ভেদ থাকিবে না হবে এক বর্ণ, জাতি ভেদে থাকিবে না হবে এক বর্ণ। ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে। এই সব রঙ্গ রে ভাই কলিতে ঘটিবে। পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, 12 বৎসরের কন্যা গর্ভবতী হবে। পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, 12 বৎসরের কন্যা গর্ভবতী হবে। মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বিগত প্রমাণ। মনুষ্য জন্মিবে সব বিগত প্রমাণ। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আঁকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে। আঁকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে। খেতে বসিবে ছাগ মহিষে মসি, তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমিক। তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমিক। শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ। গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ। পরের কথাটা বলবো না, কারণ ওটা শুরু হয়ে গেছে, আপনারা চোখে দেখতে পাচ্ছেন। বলবো? শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ। শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ। মাইক ছেড়ে বলি, হ্যাঁ নাকি? কলিতে এক বর্ণ হইবে যব, ওদের যে আচরণ সেটা সব মানুষের মধ্যে চলে আসবে। এখন আমাদের হিন্দু বাড়ির ছেলেমেয়েরাও বিছানায় বসে খাওয়া শুরু করেছে। হচ্ছে না? হচ্ছে না? প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। তাহলে ধন্য ধন্য কলিযুগ, সর্বযুগ সার, হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার। আমি বলছি তো তোমার মালা তিলক করো যখনই সময় পাবে। যখন সারা দিন রাতে 24 ঘন্টায় কোনো সময় পাওনি, এই গান গাও সেই গান গাও।
কত রকমের গান আছে। ওই গানগুলো না গিয়ে যদি একটু কৃষ্ণ নাম করতে পারো, কেন বলছি জানো, কলির আর উপায় নেই। কৃষ্ণ নামাং জগৎ বন্ধু জগৎ দ্বিজাঙ্গুনং পরা, কৃষ্ণ নামাং বিশ্বধারাং জগতাং পাপোঘরা। একমাত্র কৃষ্ণ নাম ছাড়া তোমার গতি নাই নাই। বুঝে নেওয়া গেল? তাহলে ধন্য ধন্য কলিযুগ, হরিনাম সংকীর্তন যাহাতে বোঝে। আচ্ছা, এরকম অনেকে আছে বাড়িতে চাপ আছে, হরিনাম করতে দেয় না, আছে না? সেটা পুরুষদের ক্ষেত্রে হয়নি, মেয়েদের ক্ষেত্রে হলেও হতে পারে। কেউ আছেন কি? হাত তুলুন যে আমার বাড়ি থেকে আমাকে হরিনাম করতেই দেয় না। আছে? তাহলে করতে দেয় সব বাড়িতে? যাই হোক, যাকে করতে দেয় না নাম, সে একটু শুনে নেবে, শুনলেও কাজ হবে। বলে কি বলবো দাদা, হরিনাম করতেও দেয় না, শুনতেও দেয় না, তাহলে আমি কি করব? তাতেও তোমার উদ্ধার হবে। কি করে হবে বলে দিচ্ছি, শুনে নাও। নাম গাইতে পারবো না, নাম শুনতে পারবো না, তাহলে উদ্ধার হবে কি করে? ওগো নাম চিন্তা মনিরস মহা ঔষধি সনে, নব চিন্তা মনিরস মহা ঔষধি সনে। এবার অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো, অনুমান ভক্তি মধু মিশালো যতনে গো, মিশালো 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 রসের সঙ্গে আর মধু মিশালো মিশালো, নামের সঙ্গে আর মধু, প্রেমময় নব সুধা আর মধু, প্রেমময় নব সুধা, আর মধু, নামের সঙ্গে আর মধু, নামের সঙ্গে আর মধু, তাহলে আমি হরিনাম করতেও পারবো না, হরিনাম শুনতেও পারবো না। আমার কি উপায় হবে? কেউ যদি থাকেন হাত তুলুন, আমি বলে দেবো সিস্টেম আছে, আপনিও উদ্ধার হয়ে যাবেন ঘরে বসে, কোথাও যেতে হবে। সেটা কেউ কি বলবে? লজ্জায় কেউ বলবে না, কিন্তু আমি বলছি আপনাদের এখানের অবস্থা দেখে 100 জনের মধ্যে 80 জন আছে হরির ধারেও যায়। ওই কোন রকমে পুজো একটু দিতে যেতে হবে, তাও পুজো দিতে যাওয়াটা কি সাজটা দেখাবার জন্য, সে যে একবারে আমানি ফেমানি সব লাগিয়ে সে যে সে যাওয়ার ভাব কি বাবা। বৌদি কোথা যাচ্ছ? এই পিছনে ডাকো। বড় বাবার পুজো দিতে যাচ্ছি। শালা খবর নিয়ে দেখবে জীবনে শ্বশুর শাশুড়িকে ভাত দেয়। গ্যারান্টি দিয়ে বলছি লাভ হবে না, কোনো লাভ নেই। সংসার মাঝারে আকারো সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি। বাবা মায়ের সেবা করলে 33 কোটি দেবতার সেবা করা হয়ে যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নিয়ে গেল আমি গাইতেও পারবো না, শুনতেও পারবো না, আমার কোনো উপায় আছে কি? মহাপ্রভু বলছে আছে। কি আছে? ওগো নামো চিন্তামণি রস। চিন্তামণি রস মানে বুঝলে না? হরি নাম চিন্তামণি রস, হরি নাম চিন্তামণি রস, নাম চিন্তামণি রস, হরি নাম চিন্তামণি রস। চিন্তা করলেই কৃষ্ণ বস, নাম চিন্তামণি রস। চিন্তা করলেই কৃষ্ণ বস, নাম চিন্তামণি রস। গাইতে পারবো না,
শুনতে পারবো না, মনে মনে তো চিন্তা করতে পারবো, তাতেই কাজ হয়ে যাবে। আমি বলছি না, সখীরা রাধারানীকে বলছে, ওরাই তোকে কৃষ্ণ নাম করতে মানা করে দিয়েছে? হ্যাঁ রে জটিলা বুড়ি বলেছে ওই নাম আর করা চলবে না, ঘরে আটকে দিয়েছে। ওরাই তাহলে বেরোতেও পারবি না, নাম শুনতেও যেতে পারবি না, করতেও পারবি না, উপায় আছে। কি করব ললিতা? তখন ললিতা কানে কানে রাধারানীকে বলছে, ওরাই কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি রাখো করে। কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের প্রীতি রাখো কোণে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। এই ললিতা কি, যখন তার কথা মনে পড়বে কি করব? শ্যামকে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে। ঘরে বসে কাঁদবি সদাই, বাইরে যেতে হবে না, কাজ হয়ে যাবে। কি করে? ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই। মায়েরা, এই আস্তে, মায়েরা বলতে পারবে। ঘরে বসে আছিলা করে কান্না বার করা যায়, কি করতে হবে? শ্যামকে যেদিন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে, শ্যামকে যেদিন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে। এই ললিতা কাঁদবো কি করে? ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই। ভিজে কাঠ দিয়ে কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি কিছুদিন মনে মনে, তাই গৌড়ে হরি বল। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। ঘরে বসে কাঁদতে পারবি কি করে? যত ভিজে কাঠগুলো উনুনে ঢুকে দিবি। ঘরে বসে কাঁদবি সদাই, ভিজে কাঠ দিয়ে উনানে। সখীরা শিখিয়ে দিচ্ছে, বোঝা গেল? ও মায়েরা, বুঝে নেওয়া গেল তো? ভিজে কাঠ উনুনে দিলে কি হবে? তোমাকে কাঁদতে হবে না, এমনি কাঁদিয়ে নেবে। তোমাকে কারোর জন্য কাঁদতে হবে না, ও উনুন গিয়ে তোমাকে কাঁদিয়ে নেবে। তাহলে দুটোই হয়ে গেল। জটিলা ভাবলো উনুনে ভিজে কাটে ধুঁয়ো লেগে রাই কাঁদছে, আর ওদিকে যিনি বোঝার তিনি বুঝে যাচ্ছে রাই কেন কাঁদে, তাই না? তাহলে হরিনাম চিন্তামণি রস, চিন্তা করলেই কৃষ্ণ হয় তার বশ, তাই না? বলি পৃথিবীতে অনেক অবতার এসেছে গেছে, বলতো গৌরের মতো কে হবে? কিরে বলতে পারবি গৌর কাঁচা আম না পাকা আম? বুড়িমা বলছে ওটা পাকা আম। কেন পাকা আম? পাকা আমকে লাঠি দিয়ে বাড্ডাতে হবে না, গাছে উঠে পারতে হবে না, করুণার বাতাস লাগলেই ধপাস। একবার ভক্তের ভক্তির বাতাস যদি লেগে যায়, সঙ্গে সঙ্গে তাকে কৃপা করবার জন্য নেমে আসে। তাই গৌর। তাহলে বুঝে নেওয়া গেল হরিদাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড়য়ন্ত অতুরবধি সবারে বিলায়, ওগো জড়য়ন্ত অতুরবধি সবারে বিলায়। বলি দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে, অখিল রসের খনি রে, আমার গৌর দ্বিজ মণি রে, অখিল রসের খনি রে, দ্বিজ মণি রে,
দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে। দাতা শিরোমণি গোরা। ও মায়েরা, দাতা মানে যিনি দান করেন, শিরোমণি মানে সবার নিচে উপরে। আচ্ছা আচ্ছা, আমি তো বুঝি তো না, বাংলাটা একটু কম বুঝি। আসতে জবান মা কথা বলুন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দাতা কাকে বলে আর দানি কাকে বলে? লোকটা বড় দানি, 2000 টাকা আমাদের মন্দিরে দান করেছে, একে কি বলবেন? দানি তো না, ইনি হলেন দাতা। যার হাতে টাকাটা দিলেন তিনি হলেন দানি। পুরো উল্টো, যিনি দান দেন তিনি দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি। দাতার শিরোমণি মানে সবার উপরে। কেন? সত্য যুগে বড় দাতা কে ছিল? প্রতি বছর কীর্তন শুনছো গো, একটু ভেতরে না। সত্য যুগে আরে কর্ণ তো জন্মালো দাপরে। সত্য যুগে বড় দাতাকে আমি অপশন দিচ্ছি, বলে দিতে পারি। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য তুমি ভগবান। ধরিয়া বামন মিটাইলে বলিব তিনি পদভূমি চেয়ে। ধন্য ধন্য হে ভগবান, ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ধন্য ধন্য হে ঋষিকে। এইবার ক্লিয়ার হলো তো? সত্য যুগের বড় দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র। বসার জায়গা পাওনি ওইখানে। দাপর যুগের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3 যুগে শুনলাম। কলি যুগের বড় দাতাকে সত্য, ত্রেতা, দাপর যারা দান করেছে তাদের কাছে ভগবানকে ছদ্মবেশে গিয়ে হাত পেতে চাইতে হয়েছে, না চাইলে কেউ দেবে না। কিন্তু কলিযুগের দাতার শিরোমণি বলা হচ্ছে চৈতন্য মহাপ্রভুকে কাউকে চাইতে হয়নি। অযাচিত মহেন পতিত হেরি জনে জনে যাচি দেয়াল প্রেমধন। যে চাইলো তাকেও দিল, যে না চাইলো তাকেও শেষে না চাইল। যে
যে না চাইলো তারে না চাইলো, না চাইলো তারে না চাইলো, যে না চাইলো বললে হরিনাম শুনবো না, হরিনাম করবো না, হরিনাম ভালো লাগে না, যে না চাইলো তাকেও না চাইলো, না চাইলো। দেখলি তো? এই কারণে বলেছি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর। এই শোন, বেছে বেছে নয়। এখন যেমন কলিযুগে সবকিছু বেছে বেছে দেওয়া হয়, কি লোক দেখে তবে তাকে দেওয়া হবে, সে যাই দিক, আমি আর বলবো নি বেশি কিছু। বর্তমান যুগে লোক দেখে মুখ চিনে ভাব বুঝে তারপর তাকে দেওয়া হয়। কিন্তু গৌর বাঁচলেন না, দিলেন কাদেরকে? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা। ওগো জড় অন্ধ অতুরবধি, ওগো জড় অন্ধ অতুরবধি সবার বিলায়, জড় অন্ধ অতুরবধি সবার বিলায়। সুধাময় ভনে সবাই ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবাই ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবাই ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবাই ব্যাধি মুক্ত হইল। পরম দোষেতে মোর ভোগনা ছুটিল, পরম দোষেতে মোর ভোগনা ছুটিল। হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, মানুষ হয়ে হলোই বাকি, মানুষ হয়ে হলোই যদি বাকি, বাকির খাতায় রইল ফাঁকি, মানুষ হয়ে হলোই বাকি, বাকির খাতায় রইল বাকি, বলো আরে ভাবে আসবে বাকি, মানুষ হয়ে বাকির খাতায় রইল বাকি, হলোই বাকি, হলোই বাকি। ও কি ভোগ না ছুটিল রে, সুধাময় ধনে মদ, ভোগনা ছুটিল রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীরাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। সবাই যাবে তো নাকি? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখা বংশী বর তাপস কান, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, হরি 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 শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
বৃন্দাবনে যখন পৌঁছে গেছি এবার তো জয় দেবো, আর জয় দিতে গেলে হাত নিচে থাকবে না, হাত কোথায় থাকবে? নানা যাদের হাতের দোষ আছে তুলতে হবে না, কারণ অনেকের আগে হাত তুললেই যন্ত্রণা হয়, সে আবার বাড়ির লোক আমাকে খেচ খেচ করবে, দরকার নেই তোলা। যাদের হাত আছে তুলবে, যাদের ভগবান দেয়নি তুলবে না। বলুন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীদামাজি সখা জয় ধেনু বৎসগণ, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী আবিরা নগরী, জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মান, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোরা, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোরা, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, 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 জয় দ্বিজপতি জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, শিরাস মণ্ডল জয় 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 রসলীলা সর্বমনোরম, জয় জয় রাসলীলা সর্বমনোরম, জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা প্রজেতে প্রচার, জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যাহা ব্রজিতে প্রচার, সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া সরণ, সৃজন ভবাদে পদ্ম করিয়া সরণ, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দীন কৃষ্ণ দাস গায় নামে সংকীর্তন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন,